ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও তারা পারল না, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটাই চেয়েছি, বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, জুলাই চার্টারের উপর নির্ভর করবে সংসদ নির্বাচন, বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও তারা পারল না, বললেন প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালেও সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন থাকায় তারা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় রকম সমর্থন গড়ে উঠেছে, যেই কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না, পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যায়। বহু গল্প করছে, গল্প টেকাতে পারছে না, শেষমেশ তো ট্রাম্পকে নিয়ে গল্প, সে অপপ্রচার চালাতে গিয়েও চালাতে পারল না। ডক্টর ইউনূস বলেন, যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, ধনী রাষ্ট্র সবাই সমর্থন দিয়েছে, কারো কোনো রকম দ্বিধা নাই। তাদের ভাষা শুনলে আমি অবাক হই। আমরা যখন বসি বিস্তারিত জানার আগে বলে আমরা আপনাদের সঙ্গে আছি। এই পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাচ্ছে এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়ছে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এই যে দুই সমর্থন, অভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কর্মের দোষ ছাড়া আর কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। তিনি বলেন, আন্তর্জাতিক মহলও আমাদের জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিনা, সংস্কারের ব্যাপারেও আমরা সাহায্য করব। তোমাদের কি দরকার? তোমাদের এই সংস্কারটা দরকার। তা না হলে এই যে পরিবর্তন, এটা টিকিয়ে রাখা যাবে না। আন্তর্জাতিক মহলের সমর্থন, সহযোগিতা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য একটা মস্ত বড় সম্পদ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, আমরা তাদের বলি আমাদের এই স্বপ্ন, আমরা এই করতে চাই, ওই করতে চাই। তারা বলে তোমরা করতে পারো, তোমাদের কোনো সমস্যা নাই, আমরা আছি তোমাদের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেন, এই যে আইন কানুন নীতিমালা বানিয়ে দেব, একবার বানিয়ে দিলে তারপর থেকে চলতে থাকবে। একটা ট্রান্সপারেন্ট খেলা হবে। খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কেউ জিতিয়ে দিয়েছে। এত ট্রান্সপারেন্ট, কেউ সন্দেহ করবে না। তিনি বলেন, এখন যে খেলা চলছে ঠিকমতো জিতলেও সন্দেহ করে, বলে কিছু একটা কলকাঠি নেড়ে করেছে। এই কলকাঠি নাড়ার বিষয়টি আমাদের মনের ভেতর গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে দেশ একটা নিয়মে চলতে পারে সেটা আমরা ভুলে গিয়েছি। ডক্টর ইউনূস বলেন, আন্তর্জাতিক সমর্থনের কথা বলেন আর দেশীয় সমর্থনের কথা বলেন, এটা বলতে গেলে মনটা বড় হয়ে যায়। জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা প্রকাশিত হলো, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদনে সারা পৃথিবী বদলে গেছে। আর কত সমর্থন চাই আমরা, একেবারে অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কিভাবে মেরেছে। এর থেকে বের হওয়ার তো কারো উপায় নেই। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এই এক প্রতিবেদনের সব সমাপ্ত। বলতে পারবে, কিন্তু কোনো আওয়াজ বের করতে হবে না। আরও অন্য যেসব প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করেছে, তাদের প্রতিবেদন অত্যন্ত জোরালোভাবে তাদের অপরাধের কথা উঠে এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সেদিন আয়নাঘরে গেলাম। মানুষ কত নির্মম হতে পারে, বীভৎস দৃশ্যের সৃষ্টি করতে পারে, নৃশংস হতে পারে, এর চেয়ে বড় নমুনা বোধহয় পাওয়া যাবে না। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে। যারা বছরের পর বছর সেখানে থেকেছে তাদের কথা চিন্তা করুন। তাদের প্রতিটি বর্ণনা, তাদের অভিজ্ঞতা গুম তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, পত্রিকায় প্রকাশিত হওয়ার পর দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কিসের কথা বলছি, আমরা কোথা থেকে এসেছি। কাজেই আমরা প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে এলাম। দ্বিতীয় পর্ব যেন আমাদের আনন্দের সঙ্গে খুশি মনে সম্পন্ন করতে পারি। তিনি বলেন, নতুন বাংলাদেশের যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেটার ব্যাপারে কেউ প্রশ্ন তুলবে না। সেটার ব্যাপারে আইন কানুন সবার জানা থাকবে। এটা নড়চড় করার উপায় কারো থাকবে না। আইন কানুন বানানোর পর সেটা নড়চড় করার সুযোগ থাকবে না। সেই জন্য এত বড় কমিশন করতে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্বের স্রষ্টা। আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা নিয়োজিত থাকব। ডক্টর ইউনূস বলেন, এই সংস্কার কমিশনের তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমনভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা যাতে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। তিনি বলেন, কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব, এটা তো ওনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচনা হবে। এখন আপনাদের অভিজ্ঞতা, আপনারা যেহেতু জনগণের নেতা, আপনাদেরকেই প্রতিনিয়ত আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলো মোকাবেলা করতে হবে। সেই জন্য আপনাদের সামনে দেওয়া হলো আলোচনা শুরু করার জন্য। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা। প্রধান উপদেষ্টা বলেন, এটা সবার স্বপ্ন যে আমরা এমনভাবে মজবুতভাবে বানাবো যা সবাই মেনে চলবে। এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবো। সেই উদ্দেশ্যে আজকের সভা। ডক্টর ইউনূস বলেন, প্রচণ্ড সুযোগ,
সুযোগ এজন্যই যে আমরা এমন পর্যায়ে আছি, এখন আমাদের মধ্যে ঐকমত্য সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি। এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরায় চলতে থাকবে। একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। তিনি বলেন, আলোচনাটা কত সুন্দর হবে, কত মসৃণ হবে সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো উপস্থাপন করব। কমিশনের সদস্যরা এখানে এগুলো ব্যাখ্যা করার জন্য আছেন, চাপিয়ে দেওয়ার জন্য না। চাপানোর ক্ষমতা আমাদের নেই, আমরা শুধু আপনাদের বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদের বলতে সমাজের কল্যাণে কোন কোন জিনিস করতে হবে, কিভাবে করতে হবে, যেটা এক্ষুনি করা যাবে বলবেন এটা এক্ষুনি করা দরকার। সামান্য রদবদল থাকলে বলবেন সামান্য রদবদল করে দেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। ডক্টর ইউনূস বলেন, আমরা একটা লণ্ডভণ্ড অবস্থার মধ্যে দিয়ে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোনো রকমের সফল করার জন্য। এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে প্রচণ্ড সাহস দেবে। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের সবাইকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই সমর্থন দিয়েছে। তিনি বলেন, আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করার, দূরত্ব সৃষ্টি করার মতো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় এক ছিলাম, এখনো এক আছি, আগামীতেও আমরা এক থাকবো, সেই বিশ্বাস আমরা আছে। প্রধান উপদেষ্টা বলেন, যেভাবে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি সেটা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই। প্রথম অধ্যায়ে যে সমস্ত শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, তাদের ভণ্ডুল করার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবিলা করতে পেরেছে। ডক্টর ইউনূস বলেন, হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেই জন্য আমাদের সবাইকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমরা যেগুলো আলাপ করছি সেগুলোতে মতভেদ থাকবে, কিন্তু এর অর্থ এই নয় আমরা একত্র নই, আমরা একত্র থাকব। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটাই চেয়েছি, বলেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি, যে নৌকা ডুবে গেছে তার কখনো ভাসবে না। আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি। এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে। আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধ চর্চার যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে অপশাসনের ধারা বজায় রেখেছিল তা আমরা আর চাই না। আর অপশাসন দূরীকরণের যে সংস্কার, সব রাজনৈতিক দলকে বজায় রাখতে হবে, কারণ বর্তমান প্রজন্মের কাছে এটা তাদের দায়ভার।